হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। বুঝতেই পারছো আজকের ব্লগটা রথযাত্রা নিয়ে সমস্তটা হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে আগে চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর কালকে রাত্রেবেলায় জামাগুলো নিয়ে এসেছিলাম কাঁচরাপাড়া থেকে। আমি যেরকম সাজতে ভালোবাসি, আমি চাই আমার প্রভুরাও খুব সুন্দর সেজেগুজে থাকুক। আর ওরা বেছে বেছে আমি জামাগুলো কিনি যাতে ওদের সবাইকে অনেক ভালো লাগে। আর এই যে আমি অভিষেকও করিয়ে নিয়েছি, সিঙ্গারও করিয়ে নিয়েছি। এরপর আমি জগন্নাথদের আসনে বসাবো, কিন্তু জগন্নাথ অন্য আসনেই বসে আমাদের। আজকে আমি এখানে বসাতে ইচ্ছে হলো কারণ ভাবলাম সবাই একসাথে থাকবে। আর ও কিন্তু আমার গোকুল, আর এই হচ্ছে আমার গোপু। এছাড়াও আমার যে আরও গোপালরা আছে, রাধারানী আছে, তাদের নামগুলো না অন্য একটা ভিডিওতে বলবো। এরপর মা এখানে ভোগ রেডি করছিলো, আমিও একটু হেল্প করে দিলাম মাকে। আর এখানে তো আমার সমস্ত কিছু রেডি হয়েই গেছে। এরপর চন্দন, তুলসী পাতা আর যা যা পুজোর জিনিস লাগবে সেগুলো রেডি করে আরতি করা শুরু করে দিলাম। সবাই বলো একসাথে জয় জগন্নাথ। আর ঠিক এরপরই পুজো দিতে দিতে আমার এর মাঝখানে একটা ফোন আসে যে আমাদের একটা প্রোগ্রাম আছে। তো ফার্স্টে ভাবছিলাম করবো না, কারণ তৎক্ষণাৎ সব কিছু রেডি করাটা সম্ভব ছিল না। আমার সমস্ত ছেলেমেয়েরা তো একটু দূরে থাকে, যারা লোকালিটিতে থাকে তারা সবাই এখন অ্যাভেলেবেল আছে কি না সেটাও আমি জানি না। তো সেই জন্য ভাবছিলাম করবো না, কিন্তু তারপর ভাবলাম না চলো করি। তো সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক এই নেক্সট পার্টে। তো চলো এখন আসা যায়, টাটা।